আমি কিছুদিন আগে বাংলাদেশের একটা সুনামধন্য কোম্পানিতে ইন্টার্নশিপ করছিলাম। সো মিটিং রুমে একটা প্রেজেন্টেশন হলো। প্রেজেন্টারকে এমডি অনেক প্রেস করলো, তার স্লাইডগুলো আসলেই অসাধারণ ছিল। তবে প্রেজেন্টেশন শেষ হতেই বস হেসে বলল, নাইস রিপোর্ট, বাট ওয়াই ইজ ইউর ওয়াচ ইজ রেডি ফর আ জঙ্গল অ্যাডভেঞ্চার। সেই ভদ্রলোকের হাতের যে ঘড়ি ছিল সেটা ডায়াল সাইজ ছিল মিনিমাম 45 মিলিমিটার, আর ঘড়িটা ছিল বিশাল একটা জি শকের ঘড়ি। আপনার যাতে কখনো এই সমস্যা ফেস করতে না হয় সেজন্য আমরা তৈরি করছি 30 ডে 30 ভিডিও চ্যালেঞ্জ। এই 30 দিনে আমরা চেষ্টা করব আপনার এবং আমার একসাথে স্টাইল গেমটাকে একটু এলিভেট করতে। তাই এই কমপ্লিট সিকোয়েন্সটা ফলো করতে follow us on Facebook and Instagram and subscribe us on YouTube. Rule number 1, avoid digital watch or smartwatch or any rugged design. I gotta get you a new watch, man. That's a piece of consumer electronics. It absolutely is. When you walk in a room with that on your wrist, you're telling everybody I'm 20% off retail. You want to get a watch that talks about you. I wouldn't be caught dead with that on. কখনো আপনার ফর্মাল আউটফিটের সাথে জি শকের ওয়াচ পরা যাবে না, সেটা যত দামেরই হোক না কেন। আপনি কখনো আপনার লাখ টাকা দামে অ্যাপেল ওয়াচ পরবেন না। আমি জানি এটা বিদেশ থেকে আপনার আত্মীয় আপনার জন্য এনেছে ডিসকাউন্ট প্রাইসে, তাও বলি কখনো আপনার স্মার্ট ওয়াচ আপনি স্যুটের সাথে পরবেন না যদি আপনি একটা ভিনটেজ ক্লাসিক লুক অ্যাচিভ করতে চান। সবসময় চেষ্টা করবেন একটা ক্লিন মিনিমাল লেদার স্ট্র্যাপের ঘড়ি পরতে আপনার ফর্মাল স্যুটের সাথে। আবার অনেকেই ভাবে কর্নোগ্রাফ মানে হলো ক্লাসি, যদি ডায়াল বেশি ক্লাটার থাকে স্যুটের সাথে এটা কিন্তু মিসম্যাচ হয়ে যায়। তাই চেষ্টা করবেন যদি একদম মিনিমাল কর্নোগ্রাফ হয় তাহলে আপনি এটা পড়তে পারেন।